বাংলাদেশ ক্রিকেটে যা সর্বনাশ করার আপনারা তো করেছেনই। দোহাই লাগে নতুন করে আর কোনো সর্বনাশ করবেন না। এই যে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে অথচ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, তাতে যে যুদ্ধ ঘোষণা করেছে আইসিসির বিপক্ষে, ভারতের বিপক্ষে, এই যুদ্ধে বাংলাদেশকে একটা পার্ট বানিয়ে ফেলেন না। আমরা খেলা থেকে আউট, একটা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নাই। এইটার খেসারত যে আমাদের কতভাবে দিতে হবে, আমাদের ক্রিকেটকে দিতে হবে, এটাই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, ওইটা তো হয়ে গেছে। এই ড্যামেজটা আমরা কিভাবে কন্ট্রোল করব, এই জায়গাটা আমরা কিভাবে রিকভার করব, সেটা ভবিষ্যতের হাতে না হয় তোলা থাকলো, কিন্তু নতুন করে আর কোনো ক্ষতি করে না। অন্তত পক্ষে 12 তারিখে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সেই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কোনো সিদ্ধান্ত আপনারা দিয়েন না। পাকিস্তানের ওই লড়াইটাকে আমাদের লড়াই বানিয়ে ফেলেন না। পাকিস্তানের ট্র্যাপে আরেকবার পড়েন না। কেন আমি এই কথাটা বলছি, সেই আলোচনাটা এখানে করছি, কেননা ওইরকম একটা সম্ভাবনার জায়গা, আশঙ্কার জায়গা, ওইরকম একটা ইকুয়েশনের জায়গাটা তৈরি হয়েছে। সেই ট্র্যাপটাতে যদি আমাদের ক্রিকেট সংশ্লিষ্টরা পড়েন, তাহলে সেটা ভেরি ভেরি আনফর্চুনেট হবে। আমি অনেকবার বলেছি, আমি আবারও বলছি, আমি বারবার বলবো, বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপটা যে খেলে নাই, এর পেছনে যারা রয়েছেন, সামনে যারা রয়েছেন, প্রকাশ্য অপ্রকাশ্য যারাই আছেন না কেন, সমকালে আপনারা হয়তো হাততালি পাচ্ছেন, কিন্তু মহাকালে আপনারা প্রাপ্তি কেবলই গালাগালি। আপনারা মহাকালে ঘৃণিত চরিত্র হিসাবে বেঁচে থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের শত্রু হিসাবে আপনাদেরকে সবাই স্মরণ করবে। সো নতুন করে আর কোনো কিছু করবেন না, যেইটা আমাদের রাজনীতিবিদরা করার চেষ্টা করছেন। খেলাটা তো রাজনীতির সবগুলো জায়গাতেই, এইটা ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন। ফলে 12 তারিখে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই রাজনৈতিক মেরুকরণ এরপরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা তো আর জানি না। এরপরে গিয়ে যদি দেশ ভেসে যায়, ক্রিকেটও ভেসে গেল। কিন্তু এখন আপাতত আপনারা এমন কোনো কিছু করেন না যে 12 তারিখের পরও সেইটা রিকভার করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন কঠিন হয়ে ওঠে। এরকম কোনো কিছু অন্তত পক্ষে আপনারা করবেন না, এই অনুরোধটাই আসলে রাখছি। আলোচনাটা কেন করছি দেখেন, পাকিস্তান একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এবং এইটা করার মাধ্যমে তারা ভাবছে যে বিশ্ব ক্রিকেটের যে পুরো ডিনামিক্সটা আছে সেটা তারা ওলট পালট করে দিতে পারবেন। এবং সেইখানটাতে তারা হচ্ছে গিয়ে ভারতের যে আধিপত্য, ভারত যে বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরায়, আইসিসি মানে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা যে আসলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এই প্রত্যেকটা কথাই সত্য। কিন্তু সেই সত্যটাকে আপনারা যে নিজেদের ন্যারেটিভে যেভাবে দেখতে চান, যে ভবিষ্যতের ক্রিকেটটাকে যেভাবে দেখতে চান, সেইটা কি আসলে পাকিস্তান পারবে? পাকিস্তানের একার পক্ষে কি সম্ভব? এই যে একটা ম্যাচ পাকিস্তান খেলবে না, বলা হচ্ছে যে সেই ম্যাচের ভ্যালু কত। আমি একটা জায়গায় দেখছিলাম যে সেইটা নাকি বাংলাদেশি মুদ্রায় ভ্যালু হচ্ছে গিয়ে 6,000 কোটি টাকা। ভাই, ওই হিসাবটা যে করেছে, সেই হিসাবটা অনেক কিছু মিলিয়ে, ধরেন যেই দর্শকরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য আমেরিকা থেকে ভারতে আসবে, ইংল্যান্ড থেকে ভারতে না, পাকিস্তানে যাবে, শ্রীলঙ্কাতে যাবে, কলম্বোতে যাবে ম্যাচ দেখার জন্য, সেই ম্যাচ, ওই প্লেন টিকিট, ম্যাচ ভেন্যু, তাদের ওই যে খরচ, তাদের হচ্ছে এই যে টাইম ইনভেস্টমেন্ট, সবকিছু মিলে এটা ধরেছে। এবং সবচেয়ে বড় কথা, যে বেটিং কোম্পানিগুলো রয়েছে, লিগ্যাল বেটিং কোম্পানি, তাদের যে ওই ভারত পাকিস্তানে একটা ম্যাচ ঘিরে যেই পরিমাণ টাকা পয়সার লেনদেন হয়, সেইটাকে ধরে এত বড় অঙ্ক ধরা হয়েছে। বেসিক্যালি এই আমরা খুব লাফালাফি করছি যে মুস্তাফিজকে তারা 12 কোটি টাকা দেয়নি ভারত, সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না হয় 300 কোটি টাকা লস হলো, আর এখানে ভারতের লস হয়ে গেল বা আইসিসির লস হয়ে গেল 6,000 কোটি টাকা। না না, এটা আইসিসির লস না, এটা ভারতের লস না ভাই। আলটিমেটলি গিয়ে আইসিসির যেই লস, সেই লসটা ওই 300-400 কোটি টাকাই হবে, এবং সেইটা পাকিস্তানের কাছ থেকে জরিমানা করে আদায় করে নিবে। বেটিং কোম্পানির লস তো আর ভারতের লস না, আইসিসির লস না। সো এখানে একটা মিস ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি বলছি যে সেই ম্যাচটাতে যদি এখন পাকিস্তান না খেললে কি হবে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের সবকিছুতে এলোমেলো হয়ে যাবে, হয়ে যাচ্ছে না? পাকিস্তান কি এই জায়গায় যেই চেষ্টাটা করছে, বিভিন্ন জায়গায় খবরটা পড়ে, উইচ ইজ কোয়াইট লজিক্যাল তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যে তারা তাদের সমর্থনে নানান দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে, এবং সেই যোগাযোগে তারা যেন পাকিস্তানের পক্ষে থাকে, সেই চেষ্টার জায়গাটা করছে। আমাকে এখন বলেন তো, পাকিস্তানের পক্ষে এখানে কে থাকবে? ভারতের বিপক্ষে এখানে কে দাঁড়াবে? অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দাঁড়াবে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দাঁড়াবে, ওয়েস্ট ইন্ডিজেরটা দাঁড়াবে, সাউথ আফ্রিকারটা দাঁড়াবে, নিউজিল্যান্ডের কেউ দাঁড়াবে? এটা হয়? ভারত এই ওয়ার্ল্ড ক্রিকেট ইকোনমির 85% অ্যারাউন্ড তারা কন্ট্রিবিউট করে, ফলে তারা এইখানটাতে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে ঘোরাচ্ছে। আমি এটা সবকিছু রাইট বলছি না, কিন্তু আমি বলছি বাস্তবতা। ধরেন এই শতাব্দী হওয়ার আগে, গত শতাব্দী পর্যন্ত ওয়ার্ল্ড ক্রিকেটে ছড়িয়ে ঘোরাতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তাদের ওই ছড়িয়ে ঘোরানোর কারণ কি? নাকুচা স্বভাব, আভিজাত্য, ক্রিকেট অভিজাতদের খেলা, অথবা আমরা এই খেলাটা চালু করেছি, অথবা আমাদের কথা সবার শুনতে হবে, অথবা যে এমসিসি থেকে যে সিদ্ধান্ত আসবে সেগুলো মেনে নিতে হবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু যখনই খেলাটা এই কমার্শিয়াল দিকে চলে গেল, যখন এইটার মধ্যে টাকা পয়সা এইভাবে ইনভলভ হলো, এবং সেই জায়গাটাতে
মার্কেটটা যেহেতু ভারতেরই সবচেয়ে বড়, সেই কারণে ভারত এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সময় তারা হচ্ছে মাঠের ক্রিকেটটাও তাদের ওই জায়গাটাতে তারা নিয়ে গিয়েছে। ফলে এখন যদি পাকিস্তান অন্য দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তাদের জন্য সমর্থনটা সিক করতে চায়, সেটা তাদের দোষের কিছু নাই। কিন্তু কোন দেশ পাকিস্তানকে সমর্থন দিবে আমাকে বলেন ভারতের বিপক্ষে গিয়ে? কারা এই রিস্কটা নিবে? এখন আমরা যদি মনে করি যে বাংলাদেশ আমরা এই রিস্ক নিব, হ্যাঁ ঠিক আছে ভাই, বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়িয়েছিল যখন ওই ভোটাভুটি হয়েছে আইসিসিতে, বাংলাদেশের খেলা ভারত থেকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার ব্যাপারে কেউ আমাদের পক্ষে ভোট দেয়নি, শুধু পাকিস্তান ভোট দিয়েছে, অতএব এখন আমরা পাকিস্তানের পক্ষে আছি। এরকম জায়গায় যদি আমরা করি, আমাদের ক্রিকেটের সর্বনাশ হওয়ার যতটুকু বাকি আছে সেই সর্বনষ্ট হয়ে যাবে। কেননা পাকিস্তান যদি ফাইনালি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, পাকিস্তানের উপরে অনেকগুলো স্যাংশন নেমে আসবে। তার মধ্যে নিষেধাজ্ঞা আছে, তার মধ্যে পিএসএল এ অন্যান্য দেশের খেলোয়াড়দের এনওসি না দেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে, হোস্টিং রাইটস কেড়ে নেওয়া, ওগুলি তো রয়েছেই। বাংলাদেশের উপরেও সেগুলো চলে আসবে। তো বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়ালে আমাদের আসলে লাভের জায়গাটা কি হবে? আমরা আসলে কি অ্যাচিভ করতে চাই? আমি যেটা বলছিলাম, আমাদের রাজনীতিবিদরা অনেক কিছু অ্যাচিভ করতে চান। আমি ওই কারণে 12 তারিখের নির্বাচনের কথা বলেছি। আমাদের রাজনীতিবিদরা মনে করেন যে এই ক্রিকেট ডিপ্লোমেসিতে পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে থাকলে সেই জায়গাটাতে পলিটিক্যাল ডিপ্লোমেসির যে জায়গাটাতে অনেক গেইনার হওয়ার সুযোগ রয়েছে। এবং 12 তারিখে বাংলাদেশের নির্বাচন ঘিরে এরকম অনেক কিছু হচ্ছে এবং সেই জায়গাটাতে সরকার থেকে যতই চাপ দেওয়া হোক না কেন, যত কিছুই বলা হোক না কেন, সরকার থেকে তো অনেক কিছুই বলে, আমাদের ক্রিকেট বোর্ডের কাছেও তো অনেক কিছু বলে। ক্রিকেট বোর্ডের কাছেও তো বিভিন্ন জায়গাতে ক্রিকেট বোর্ড যেন অনুদান দিয়ে দেয় 100 কোটি টাকা, সেরকম আবদার নিয়েও তো আমাদের সরকার আসে, ক্রিকেট বোর্ডে আসে না? আমাদের ক্রিকেট বোর্ডে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, পাতি নেতাদের, ছাত্র নেতাদের ক্রিকেট বোর্ডে আনাগোনা করতে দেখা গিয়েছে গত 15 দিনে, দেখা গিয়েছে না? এখন এটা কিভাবে ডিল করবেন আপনারা যারা ক্রিকেট বোর্ডে আছেন, আপনারা ডিল করবেন। আপনারা এটা ডিল করে কোনোভাবেই 12 তারিখের আগে আপনারা কোনো ডিসিশন দেন না। আমার কথা হচ্ছে কি সেটা প্লেন এন্ড সিম্পল, যে এরপরে গিয়ে নির্বাচনের পর দেশ যে ডিরেকশনে যাবে, ক্রিকেটও না হয় সেই ডিরেকশনে গেল, তখন আমরা সেটা তখনকারটা তো ওইভাবে আসলে বুঝবো। কিন্তু এখন এরকম কোনো একটা কিছু করলে, আজকে আমরা পাকিস্তানের সাথে আমরাও বললাম যে না ঠিক আছে পাকিস্তানের পক্ষে আমরা আছি, আমরা সোচ্চার হয়ে দাঁড়িয়ে গেলাম, ক্রিকেটটা শেষ হয়ে যাবে। এবং আজকে আমি প্রথমত একটা রিপোর্ট দেখছিলাম যে ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালক, আমার সাথেও কথা হয়েছে অনেক পরিচালকের, তারাও সেটা বলেছেন, যেহেতু প্রথম রিপোর্ট করেছে আমি সেই জন্য ওই রেফারেন্সটা দিয়ে বলছি। তারাও বুঝতে পারছেন যে এটা কি সর্বনাশটা হয়ে যাচ্ছে। এই যে ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের যে লভ্যাংশের যে জায়গাটা আইসিসি থেকে দিচ্ছে, সেখান থেকে তো বাংলাদেশের তো কমে যাবে। ফলে এটা কারোর জন্যই ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না। কিন্তু এখন যদি আমরা আমাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা যেইভাবে ওয়ার্ল্ড কাপটা খেললাম না, ঠিক সেইভাবে যদি পাকিস্তানের পাশে দাঁড়ানোর মতো অবস্থায় যা চলে যায় আমাদের ক্রিকেট বোর্ডকেই তো যেতে হবে ফাইনালি, তাহলে কিন্তু আমাদের ক্রিকেটের সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। দেখেন 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ কলম্বোতে হবে শেষ পর্যন্ত, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এর মধ্যে অনেক নাটকে হবে, কিন্তু ওই জিনিসটা, ওই ঘটনাটা ঘটবে। আরে ভাই, যেই দিন হচ্ছে পাকিস্তান এই ঘোষণা দেয়, সেই দিন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান ম্যাচ খেলে। ওই 15 তারিখে হচ্ছে গিয়ে ওমেন্স এ টিমের ম্যাচ রয়েছে ভারত পাকিস্তানের, সেই ম্যাচটাও হবে। সব ম্যাচই হবে। আপনি হচ্ছে ভারত পাকিস্তান শুধু জাতীয় দলের ম্যাচ হবে না। আপনারা যুদ্ধ ঘোষণা করলে তো সব জায়গায় যুদ্ধ ঘোষণা করবেন, শুধুমাত্র ওই মেন্স ন্যাশনাল টিম T20 ওয়ার্ল্ড কাপে শুধু সেটা করবেন। এটা পাকিস্তান জাস্ট একটা বার্গেন করছে এবং সেই বার্গেনে বাংলাদেশ একটা বার্গেন চিপ, এর বাইরে কিছু না। আমরা জাস্ট একটা উপলক্ষের বাইরে কিছু না। আমরা আসলে নোওয়্যার, আমরা আসলে নাথিং। এই উপলব্ধির জায়গাটা বাংলাদেশ ক্রিকেটের হওয়া উচিত। আমি দেখছিলাম যে পাকিস্তানের ওই যে সাবেক ক্যাপ্টেন রশিদ লতিফ, তিনি হচ্ছে একটা ইন্টারভিউতে বলছেন যে না, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পেছনে পাকিস্তান অবশ্যই রয়েছে। থাকতে পারে এবং সেটা যদি হয় তাহলে তো পাকিস্তান আমাদের কাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। আমাদেরকে তারা ওয়ার্ল্ড কাপ থেকে আমরা নাই হয়ে গেলাম, তারা তো ঠিকই দিব্যি ওয়ার্ল্ড কাপ খেলে বেড়াচ্ছে। সো পাকিস্তান আবার তিনিই বলছেন যে যা, যদি পাকিস্তানকেও বাংলাদেশকেও যদি নিষিদ্ধ করে, পাকিস্তান বাংলাদেশ হচ্ছে কি আমরাই সিরিজ খেলবো নিজের। আরে বাবারে, আমরা পাকিস্তান আর বাংলাদেশ যদি বছরে 12টা সিরিজও খেলি, প্রতি মাসে পাকিস্তান একবার বাংলাদেশ সফরে আসবে, পরের মাসে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে, হবে? এটা ক্রিকেট হবে? এটা ক্রিকেটের উন্নয়ন হবে? এটা ক্রিকেটের অর্থনৈতিকভাবে এটা লাভজনক হবে, সফল হবে? তো কিছুই যখন হবে না, অন্যান্য কোনো বোর্ড থেকে পাকিস্তান সমর্থন পাবে না। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি, যদি পাকিস্তান সমর্থন আদায় করে আনতে পারে যে না ঠিক আছে, আমরা অস্ট্রেলিয়া থেকে সমর্থন আদায় করেছি, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, আমরা সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড থেকে সমর্থন আদায়, আমরা নিউজিল্যান্ড থেকে সমর্থন আদায়, এরকম 5টা ক্রিকেট বোর্ড থেকে যদি সমর্থন আদায় করে নিয়ে আসে, তখন ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা বলেন যে না ঠিক আছে, পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের পক্ষে ভোট দিয়েছে, যেহেতু আরো 5টা বোর্ড আছে, আমরাও তাদের পক্ষে আছি। তার আগে ভাই করেন না, তার আগে কিছু করেন না। তার আগে কিছু করলে আমাদের ক্রিকেটটা সর্বনাশ হয়ে যাবে। এখন পাকিস্তানকে আইসিসি স্যাংশন দিবে, তাদেরকে বহিষ্কার করবে, তাদেরকে নিষিদ্ধ করবে, কি করবে না করবে এটা পাকিস্তানের ব্যাপার। বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ অলরেডি আপনারা করে ফেলেছেন একটা ওয়ার্ল্ড কাপ না খেলে। ফলে এখন পাকিস্তান আমাদের পাশে ছিল, আমাদের ভাই, এই সব বলে টলে যদি এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট যদি জড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ক্রিকেটের সর্বনাশ হওয়ার যতটুকু বাকি ছিল ততটা সেটাও আসলে শেষ হয়ে যাবে। আমি তাই ওইটাই বলছি যে দোহাই লাগে আপনাদের, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত আগামী 12 তারিখে ন্যাশনাল ইলেকশন হবার আগে দিয়ে না। অলরেডি আমাদের যেই সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে, নতুন করে আর কোনো সর্বনাশ আপনারা করেন না।
অলরেডি বাংলাদেশ ক্রিকেটের গণশত্রু হিসাবে ভবিষ্যৎ আপনাদেরকে মনে রাখবে। আর এখন যদি ওই পদক্ষেপটা নেন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে, তাহলে আমাদের ক্রিকেটের আরো যে সর্বনাশ হবে। হয়তোবা সেটাই আপনাদের প্ল্যান, হয়তোবা সেটাই আপনারা চান, হয়তোবা যারা এই ঘটনার পেছনে রয়েছে তারা সেটা চান। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাইদের নেতৃত্বে যারা রয়েছেন, এত এত ক্রিকেটার, ফর্মার ক্যাপ্টেন, ক্রিকেট সংগঠকরা যারা রয়েছেন, তারা বাংলাদেশ ক্রিকেটের এই সর্বনাশটা চান না। তারা অন্তত পক্ষে বিশ্বকাপ না খেলার বড়িটা গিলে ফেলেছেন, কিন্তু এইটাতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর যে বড়ি, এইটা আপনারা গিলেন না। অন্তত পক্ষে 12 তারিখ পর্যন্ত আপনারা এটা ঠেকিয়ে রাখেন, তাহলেও মনে করবো যে না, আমাদের ক্রিকেট বাঁচানোর জন্য আপনারা কিছু না কিছু শেষ সময় গিয়ে হলেও চেষ্টাটা করেছেন। এইটুকু তো আমরা আপনাদের কাছ থেকে দাবি করতেই পারি।